ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ রব্বুল আলামিন এশারের নামাজ আদায় করে তোমার পবিত্র ঘরখানায় বসি তুমি মাওলার শাহী দরবারে আমরা কয়েকজন গুনাহগার বান্দা তোমার দরবারে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি মাওলা আমাদের নামাজটাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ রব্বুল আলামিন নামাজের মধ্যে যত ধরনের ভুল ত্রুটি হয়েছে মালিক আয় আল্লাহ তেলাওয়াতের মধ্যে রুকুর মধ্যে সিজদার মধ্যে তাসবিহর মধ্যে যত ধরনের ভুল ত্রুটি হয়েছে মেহেরবানি করে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন জিন্দেগির तमाम গুনাহগুলোকে মাফ করে দাও আয় আল্লাহ জেনে না জেনে বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ যত ধরনের গুনাহ করেছি আজকে সমস্ত গুনাহের উপরে শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে তুমি মাওলার দরবারে আল্লাহ দুইটা হাত বাড়িয়ে দিলাম আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলোকে মাফ করে দাও হায় আল্লাহ রব্বুল আলামিন আজকের গুনাহের কথা তোমার দরবারে বলে বলে আমাদের জিন্দেগির ক্ষমা চাচ্ছি মালিক তুমি যদি আমাদেরকে মাফ না করো আমাদেরকে আর কে মাফ করবে রে আল্লাহ আল্লাহ দুনিয়ার কোনো ভিখারি যদি কোনো বাদশাহের দরবারে যায় কোনো বাদশাহের দরবার থেকে যদি খালি হাতেও ফিরে অন্য এক বাদশাহের দরবারে গেলে আল্লাহ হাতটা বড় হাতে ফিরতে পারে মালিক কিন্তু মাওলা তোমার দরবার থেকে যদি খালি হাতে বিদায় দাও আমাদেরকে আল্লাহ আমরা তো আর কোনো বাদশার দরবারে যাওয়ার জায়গা নাই আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলোকে মাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মজলিসে অনেকের আম্মা নাই অনেকের আব্বা নাই কবরের বাসিন্দা হয়ে গেছেন মালিক আয় আল্লাহ আমাদের যাদের আম্মা আব্বা কবরের বাসিন্দা হয়ে গেছেন প্রত্যেকের আম্মা আব্বার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের আম্মা আব্বা যদি কোনো অপরাধ করে থাকে রে মালিক সেই অপরাধের কারণে আমাদের আম্মা আব্বার কবরে জাহান্নামের আগুন দিয়ে আযাব দিও না সন্তান হিসাবে ফরিয়াদ করছি মালিক ভিক্ষা চাচ্ছি মা বাবার জন্য আমাদের জনম দুঃখী আম্মা আব্বার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যে সময়ে দোয়া করি মাওলা প্রিয় রাহবার আল্লামা দিলওয়ার হোসেন সাইদির কথা মনে পড়ে যায় আয় আল্লাহ তোমার মায়ার বান্দা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি প্রিয় রাহবার আয় আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে চিরদিনের জন্য চলে গেছে মাওলা সারাটা জিন্দেগি জেলের ভিতরে কারাগারের ভিতরে কাটিয়ে দিয়েছেন বিনা অপরাধে মাওলা আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লামা দিলওয়ার হোসেন সাইদির জিন্দেগির तमाम গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা তোমার দ্বীন ইসলাম কায়েম করার জন্য
জিন্দেগিটা কারাগারের ভিতরে ব্যয় করে দিয়েছেন মাওলা। তোমার বান্দা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আরো যত আলেম ওলামা তোমার দ্বীনের জন্য খেদমতের জন্য নিজের জীবনটাকে কোরবান করে দিয়েছেন, আল্লাহ প্রত্যেক ওলামা একরামদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে অভাবীদের অভাবকে দূর করে দাও, বিমারীদের বিমারকে শিফায়ে আজিলা শিফায়ে কামিলা নসিব ফরমাও। আয় আল্লাহ প্রত্যেক বিদেশিদেরকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতি নসিব ফরমাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রবাসী ভাইদেরকে তুমি আল্লাহ হালাল রুজি দিয়ে মালামাল করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন এত সময় যা কিছু বললাম আর যা কিছু বলতে পারলাম না, সমস্ত কিছুকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সমস্ত চাওয়াগুলোকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আখেরি মুনাজাত মালিক, যখন আমাদের নামে মালাকুল মউত পাঠিয়ে দিবেন মাওলা রে, আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।